পথ চেনার উপায় হচ্ছে নর্মাল শর্টকাট। এরা খালি বুঝেন, ঠিক আছে? আমার বইয়ে এগুলো আমি যেভাবে আছে এইভাবে লেখা আছে, জাস্ট খালি আপনারা বুঝেন, ঠিক আছে? নর্মাল শর্টকাট। তাহলে নর্মাল শর্টকাট জিনিসটা আমি কি বুঝাইতে চাইতেছি? সাপোজ নর্মাল শর্টকাট হচ্ছে এই যে মনে করেন একটা বিন্দু, খেয়াল করেন এই বিন্দুটা যদি আমি টান দেওয়া লম্বা করি তাহলে এটা কোনো রেজিস্ট্যান্স আছে? তাহলে আমরা এই কথাটাকে এটা বলতে পারি শর্টকাট মানে একটা বিন্দু, আর একটা বিন্দু মানে হচ্ছে একটা শর্টকাট। তার মানে কি বলতে পারি? শর্টকাট মানে একটা বিন্দু, আর একটা বিন্দু মানে হচ্ছে শর্টকাট, ঠিক আছে? তাহলে এটা একটা বিন্দু ছিল, টান দিয়ে লম্বা করবো, ঠিক আছে? সেটাই কি শর্টকাট। এখন এটা সার্কিটে আমরা কাজ করি অ্যাকচুয়ালি এই নর্মাল শর্টকাটের কাজটা কি দেখেন। সাপোজ এনে মনে করেন আমাকে একটা রেজিস্ট্যান্স আছে, এনে একটা রেজিস্ট্যান্স আছে, এনে একটা রেজিস্ট্যান্স আছে, এনে মনে করেন একটা রেজিস্ট্যান্স আছে, এনে একটা রেজিস্ট্যান্স আছে। বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? এই একটা বিন্দু আমরা একটা টান দিয়ে দিলাম, মনে করেন এটা আমাদের একটা সার্কিট, ঠিক আছে? এটা একটা সার্কিট, এর ধরে নিই এটা হচ্ছে R1 R2 R3 R4 R5 ধরেন এরকম আছে, হ্যাঁ? R5। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে একটা বিন্দু আছে, এটার দ্বারা কাজটা কি হইল? এটা একটা শর্টকাট। এই যে একটা শর্টকাট আমরা তৈরি করছি, এই শর্টকাটটাকে আমরা নাম দিয়েছি কি? নর্মাল শর্টকাট। এই শর্টকাটটার কি নাম দিয়েছি? নর্মাল শর্টকাট। এখন এইটা জাস্ট শুধু খালি একটা তার দ্বারা শর্ট করে দিছি না? তাহলে এখন দেখেন এই সার্কিটটা যদি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই সার্কিট থেকে ক্যালকুলেশন কি হবে বলেন তো? শুধু খালি এই রেজিস্ট্যান্সটা কি এখন আর সার্কিটে থাকবে না? বাদ। তাহলে এই রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন আমরা টান দিয়ে এনে আরেকটা রেজিস্ট্যান্স দিই, এখন টোটাল রেজিস্ট্যান্স কত সার্কিটে? তাহলে এইটা যখন ছিল তখন টোটাল রেজিস্ট্যান্স ছিল কত? মানে এটা ছাড়া, তাহলে এটা সিরিজ ছিল, মানে সবগুলাই প্যারালাল ছিল, তাই না? তাহলে এইরকম ছিল R5 প্যারালাল কত, R4 প্যারালাল কত, R2 প্লাস কত, R1, এটা ছিল, তাই না? যদি খালি এটা থাকতো এই R3 কি হয়ে যেত? বাতিল হয়ে যেত। এখন আমি তাহলে এই রেজিস্ট্যান্সটা দিলাম, এখন কি ঘটনা ঘটছে? এখন টোটাল রেজিস্ট্যান্স এখন টোটাল রেজিস্ট্যান্স R5 বাদ R4 সবাই বোঝার চেষ্টা করেন। এখন রেজিস্ট্যান্সটা কত বলেন তো? R1 প্লাস R2 R1 প্লাস R2, আর এটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। সবাই বুঝছেন তো নাকি? সবাই ক্লিয়ার ভাই? বুঝছেন মানে এই এখন কি এই দুইটা থাকতেছে, তাই না? এই দুইটা থাকতেছে, আপনি কি বলেন? হ্যাঁ, এই ম্যাপটাই মানে NWPGCL এ একবার আসছিল, হ্যাঁ হ্যাঁ কাউন্ট হবে। এটা পরে এটা এটা শর্ট, এটা শর্ট, কারণ এই দিকে বাধাটা কারটা আসলে দ্রুতই পথ দিয়ে চলে আসবে। টোটাল রেজিস্ট্যান্স আমার কথা, টোটাল রেজিস্ট্যান্সটা R1 এবং এই যে R2টা কাউন্ট হবে, R1 এবং R2 কাউন্ট হবে, তাই না? সবাই তো ক্লিয়ার? না, R1 কাউন্ট হবে, R1 মানে দেখেন আপনারাই কিন্তু কনফিউশন, মানে বেসিকটা কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু সমস্যা নাই, আমরা মানে ভুল শিখতেছি, এটা থেকে রাইট করব, কোনো সমস্যা আছে? শাহিন কি বলো তুমি? R2 আসবে না? R2 আসবে না। আচ্ছা, খেয়াল করেন, এখন বোঝার চেষ্টা করেন। এটাকে আমরা নাম দিতেছি নরমাল শর্টকাট। এনে একটা তার দিছি, এনে একটা তার দিছি, কারেন্টটা এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসবে। কারেন্ট সবসময় মনে রাখবেন সে সহজ রাস্তা দিয়ে যাবে, সে কঠিন রাস্তা দিয়ে যাবে না। কথা বুঝতে পারো? সে সবসময় কি করবে? ইজি রাস্তা দেবে, মানে যে জায়গাতে বাধা নাই এই জায়গাতে যাওয়ার চেষ্টা করবে। সে এই দিক দিয়ে আসতেছে, আসার পরে এনে আইসা দুইটা রাস্তা পাইতেছে, তিনটা রাস্তা পাইতেছে। দেখেন একটা রাস্তা, এই একটা, এই একটা, তিনটা রাস্তা, তিনটা রাস্তা দেয়া। এখন আইসা এই রাস্তাতে যখন সে ঢুকবে সম্পূর্ণ কিন্তু সে আগে চলে আসবে। এখন এটাও পাইবে না, এটাও পাইবে না, কারণ এই দিক দিয়েও বাধা আছে, এই দিক দিয়েও বাধা আছে। এখন যদি তিন দিকেই বাধা থাকতো, তো তিন দিকে বাধা অনুসারে সে যাইতো। আমার কথা কি বুঝতে পারছেন? এইদিকে আইসা দেখে কোনো বাধাই নাই, এদিকে আইসা দেখে কোনো বাধাই নাই, যেহেতু এদিকে কোনো বাধা নাই সম্পূর্ণ সে এনে চলে আসলো। এনে মনে করেন 10 এম্পিয়ার ছিল, সে এই জায়গাতে 10 এম্পিয়ারই চলে আসবে। এই পয়েন্টে আইসা দেখে আবার তিনটা রাস্তা, এদিক দিয়ে বাধা আছে, এদিক দিয়ে বাধা আছে, এদিকে কোনো কি নাই, তাহলে সে এই পয়েন্টে চলে আসবে, 10এই চলে আসবে। বুঝেন? তাহলে এই দিক বরাবর আইসা দেখবে কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই, এই পর্যন্ত আসবে, সে কত চলে আসবে বলেন? 10 চলে। তাহলে দেখেন এই যে 10 এম্পিয়ার সে এই পর্যন্ত আসছিল,
দুইটা দেখেন আবার সেই 10 এম্পিয়ার এনে চলে আসলো, তাহলে এইগুলা কি কিছু পাইলো? সব বাদ। তাহলে কি সব কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এই যে শর্টকাটটা আমরা তৈরি করছি বা নাম দিছি, এটাকে শুধু খালি অনলি ফর একটা তার দ্বারা করে দেই, তাহলে এই শর্টকাটটার নাম দিলাম কি? নরমাল শর্টকাট। উপরেরটা না থাকবে তখন কি আপ টু কাউন্ট হয়ে গেল? তখন যদি উপরে এটা যদি থাকে, হ্যাঁ অবশ্যই কাউন্ট হবে। তখন তো এটা পুরোটা শর্ট। তখন কি পুরোটা শর্ট হয়ে যাচ্ছে? তখন তো এই সিনে আর পর এটা যদি মানে এটা যদি শুধু খালি এই লাইনটা থাকে, তখন কি এটা না, এটা ক্যান্সেল করে এটা কি? এটা হচ্ছে প্যারালাল। ঠিক আছে, আমার এটা তো নাই এখন, একদম ওটার সাথে ওটা প্যারালাল, এটার সাথে প্যারালালই তো সিরিজ। কি কথা বুঝতে পারছেন না? পারেন নাই? ক্লিয়ার? এখন যদি এটা থাকে তাহলে অনলি ফর টোটাল রেজিস্ট্যান্স R1, অনলি ফর R1। ক্লিয়ার? মাথা রাখতে হবে। তাহলে এই শর্টকাটটার নাম দিলাম কি আমরা? নরমাল শর্টকাট। ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? আর এটা ইকুইভ্যালেন্ট সার্কিট কি? কিছুই তো নাই। এই তো ইকুইভ্যালেন্ট সার্কিট তো এইটাই। এই তো ইকুইভ্যালেন্ট সার্কিট, কিছু তো নাই। আর এটা যখন শুধু খালি এইটা ছিল তখন ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম? এই তো এটা R1 ছিল, এই তো ইকুইভ্যালেন্ট সার্কিট। কি বুঝতে পারছেন না? পারেন না? এটা হচ্ছে R5, R4, আর এটা হচ্ছে কি R2, আর এটা কত? R। এই তো বোঝা গেছে কথা? ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি ভাই? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে, তাহলে এই শর্টকাটটার আমরা নাম দিছি কি? নরমাল শর্টকাট। এখন যে শর্টকাটটার নাম দিব সেটা হচ্ছে ইন্ডাক্টর দ্বারা শর্ট। কি দিব? ইন্ডাক্টর। 2 নাম্বার বেসিক, ইন্ডাক্টর দ্বারা শর্ট। ইন্ডাক্টর ইন্ডাক্টর দ্বারা শর্ট। তাহলে ইন্ডাক্টর দ্বারা শর্ট কথাটার মানে হচ্ছে যদি ডিসি সার্কিটে, যদি ডিসি সিকেটি লিখলাম, হ্যাঁ, যদি ডিসি সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয়, ইন্ডাক্টর ব্যবহার করা হয়, তবে তা শর্ট পথে নিয়ে আচরণ করে। কি কোনো প্রবলেম? বলেন, সমস্যা নাই। একই রাখলাম যদি ডিসি সার্কিটে, খেয়াল করেন এইদিকে খেয়াল করেন, যদি ইন্ডাক্টর দ্বারা শর্ট, তাহলে যদি ডিসি সার্কিটে, অনলি ফর ডিসি সার্কিটের ক্ষেত্রে বলা হইতেছে কিন্তু, হ্যাঁ, যদি ডিসি সার্কিটে ইন্ডাক্টর ব্যবহার করা হয় তবে তা শর্ট পথের নেই আচরণ করে। জিনিসটা কি করে? শর্ট পথের নেই আচরণ করে। কেন আচরণ করে? এটা হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে ইন্ডাক্টরটা দেখতে কেমন? এই কথাটা এখানে বুঝেন। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর, তাই না? সে কিন্তু অ্যাকচুয়ালি শর্ট না। মানে জিনিসটা হচ্ছে একটা মানুষ পাগল না, কিন্তু পাগলের মতো আচরণ ব্যবহার থেকে বোঝায় পাগল, কিন্তু লোকটা পাগল না, কিন্তু পাগলের মতো আচরণ করে। তো ইন্ডাক্টর শর্ট না, কিন্তু শর্টের ন্যায় আচরণ করে। কি বললাম? ইন্ডাক্টর শর্ট না, কিন্তু শর্ট পথের ন্যায় আচরণ করে। কেন? মানে এই যে ইন্ডাক্টরটা আছে, এর যে বাধাটা আছে, সেই বাধাটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স XL আমরা কি জানি? 2πFL। 2πFL বা আমরা শিখছি কি J অফ ওমেগা অথবা J অফ 2πFL। তাহলে এই F যেহেতু ডিসি সার্কিট, ফ্রিকোয়েন্সি কত? 0। যেহেতু ডিসি সার্কিট ফ্রিকোয়েন্সি কত? 0। তাহলে F যদি 0 বসায় দেই, তাহলে J অফ 2π ইনটু কত বলেন? 0 ইনটু কত F, তাহলে টোটাল বাধাটা কত চলে আসলো? 0। টোটাল বাধাটা কত চলে আসলো? 0। তাহলে কোনো বাধা আছে না? যেহেতু বাধা নাই তাহলে মানে জিনিসটা কি? আনসার পাইছেন? তাহলে যদি ডিসি সার্কিট ইন্ডাক্টর ব্যবহার করি তবে শর্ট পথে নিয়ে আচরণ করবে। এই জিনিসটা এই যে, কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট কি বলে? অ্যাকচুয়ালি কিন্তু সে শর্ট না, শর্টের নিয়ে আচরণ করে। জিনিসটা হচ্ছে একটা সার্টেন টাইম, বুঝছেন? একটা সার্টেন টাইমে সে কি ইন্ডাক্টরটা কি করে? স্যাচুরেশনে চলে যায়। একটা সার্টেন টাইম সে ইন্ডাক্টরটা কি করে? স্যাচুরেশনে চলে যায়। এই ক্ষেত্রে যেহেতু এটা ইন্ডাক্টর, তাহলে এর যে টাইম কনস্ট্যান্ট আছে, এটি কিন্তু ফর্মুলাগুলো কাজে লাগবে। হ্যাঁ, টাইম
কনস্ট্যান্ট, যেহেতু ইন্ডাক্টর সার্কিট তাহলে এইটার টাইম কনস্ট্যান্টকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। তাহলে আর ভাগ কত এল বাই আর, টাইম কনস্ট্যান্ট হচ্ছে কত এল বাই আর ইন্ডাক্টর সার্কিটের। ঠিক আছে, টাইম কনস্ট্যান্টটা কত এল বাই আর। যদি কোনো সময় টাইম কনস্ট্যান্ট বের করতে বলে একটা ইন্ডাক্টর সার্কিট দেয়, তাহলে টোটাল রেজিস্ট্যান্স নেবেন আর টোটাল কি ইন্ডাক্টেন্স, টোটাল রেজিস্ট্যান্স আর টোটাল ইন্ডাক্টেন্স, এগুলো আমরা পরবর্তীতে আরো ডিপলি আলোচনা করব। কিন্তু যেহেতু এটা ইন্ডাক্টর শর্ট, এখন একটা জিনিস খেয়াল করেন, সে শর্ট হয়ে গেছে, ভালো বুঝেন, সে শর্ট হয়ে গেছে কিন্তু তার ভিতর দিয়ে তো কারেন্ট যাচ্ছে। একটা ইন্ডাক্টর শর্ট হয়ে গেছে কিন্তু শর্ট হয়ে গেলেও কি তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না? যেহেতু কারেন্ট যাইতেছে আর ইন্ডাক্টেন্স এর তো আছে, তাহলে সে একটা শক্তি সঞ্চয় করবে না? জি। তাহলে সেটা কি হয়ে যাবে? স্টোরেড এনার্জি। কি হয়ে যাবে সেটা? স্টোরেড এনার্জি বা সঞ্চিত শক্তি। এটা কার ভিতরে সঞ্চিত শক্তি? স্টোরেড এনার্জি। এনার্জি এই বানান কেমনে? এনার্জি, তাই না? তাহলে এই এনার্জি ই আর ইকুয়াল টু কি লেখা যাবে? ইকুয়াল টু হাফ ইনটু এল আই স্কয়ার, হাফ ইনটু এল আই স্কয়ার। সাথে সাথে আমাদের এই ফর্মুলাগুলো চলে আসছে। কেন সে শক্তিটা সঞ্চয় করতেছে? সে তো ইন্ডাক্টর, সে কিন্তু শর্টের নিয়ে আচরণ করতেছে, বাট শর্ট হইলেও তার ভিতরে ইন্ডাক্টেন্স আছে। ইন্ডাক্টেন্স থাকার কারণে সে কি করতে পারে? একটা শক্তি সে সঞ্চয় করতে পারে। সে কি করতে পারে? একটা শক্তি। তাহলে তার এই ইন্ডাক্টর, তাহলে ইন্ডাক্টরের সঞ্চিত শক্তির ফর্মুলা কি? একটু আগে একটু এল আই স্কয়ার, এর তো আগেই থাকবে, আর এই এল আইটা কি যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটার বর্গ। এটার প্রমাণ আছে, আমরা প্রমাণ করবো না, ঠিক আছে? জাস্ট আমরা এতটুকু জানা থাকলে এলাম, কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই দুইটা ফর্মুলা, একটা পেলাম ইন্ডাক্টর যদি সার্কিট হয় সেই ক্ষেত্রে একটা টাইম কনস্ট্যান্ট হবে, সেটা আমরা মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে পড়বো এল বাই আর, ঠিক আছে? এল বাই আর। আবার যখন না আর বাই এল, আর বাই এল বাই আর, ওকে। স্টোরেজ এনার্জি হচ্ছে ইকুয়াল টু হাফ ইনটু এল আই স্কয়ার। এই আইডিয়া কি মানে যে মানে শর্ট হয়ে গেছে, শর্টের ভিতর দিয়ে কি পরিমাণ কি শক্তি কি করছে মানে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? মানে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা। ওকে, আপনি দেখেন এটা ইন্ডাক্টর, কিন্তু সে যখন ডিসি সার্কিটে থাকবে তখন সে কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে, কিন্তু তার ভিতর দিয়ে তো কারেন্ট আছে। তাহলে এটা ইন্ডাক্টেন্স ছিল কিন্তু সে শর্টের মতো আচরণ করতেছে। এই শর্টের মতো আচরণ করে সে কাজটা কি করবে? যে নর্মাল সিরিজ প্যারালাল সার্কিট যেরকম ইন্ডাক্টরকে মানে ক্যাপাসিটরকে বাদ দিছে, সেরকম সে কি করবে? ডিসি সার্কিটে বাদ দিবে এবং ওপেন করবে, বাদ দিবে, কানেক্ট করবে, বাদ দিবে, কানেক্ট করবে। সাপোজ এখন এর একটা রেজিস্ট্যান্স ছিল আমাকে, দেখেন এখন আমি এর একটা ইন্ডাক্টর সংযুক্ত করে দিলাম, হইতে পারে না? খেয়াল করে, এটা কিন্তু একটা সার্কিট, এটা একটা ইন্ডাক্টর সংযোগ করে দিলাম। তাহলে এই ইন্ডাক্টরটা কি করবে? এই রেজিস্ট্যান্সটা কি করে দিল? বাতিল করে দিল। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা কি করে দিবে? বাতিল করে দিবে। কিন্তু তার ভিতর দিয়ে তো কারেন্ট যাবে। যখন সে কারেন্ট যাবে কিন্তু এনে কিন্তু সে শক্তি সঞ্চয় করতে পারবে। সেই শক্তি সঞ্চয়টা কত? আর কিন্তু এলআই স্কয়ার। ভাই তার মধ্যে তো টোটাল কারেন্টটাই যাইতেছে তো। হ্যাঁ, টোটাল কারেন্টটাই যাবে। টোটাল কারেন্টটা না, নট টোটাল কারেন্ট। এই দিক দিয়ে যত পরিমাণ, এই দিক দিয়ে তো সে একটা কারেন্ট যাবে। টোটাল কারেন্ট তো এইটা। জি। সে কি রেজিস্ট্যান্স অনুযায়ী অনুপাত আকারে যাবে, কিন্তু এটা তখন ইন্ডাক্টেন্স থাকবে না, এটা জাস্ট একটা শর্টের মতো থাকবে। এখন সাপোজ কেন করেন, এখন যদি এনে আরেকটা ইন্ডাক্টর ব্যবহার করতাম তাহলে টোটাল রেজিস্ট্যান্স কতটুকু হইতো? শুধু খালি হলে পরে আর আমি একই সার্কিট রাখলাম যাতে বোঝার সুবিধার্থে, কথা কি ক্লিয়ার? কিন্তু এর ভিতরে কি হবে? শক্তি সঞ্চয় হবে। সেই কতটুকু অনুযায়ী? এই এল অনুযায়ী, আর এই অনুযায়ী কি সেই রেজিস্ট্যান্সগুলো কি করে দিবে? বাতিল করে দিবে। তাহলে ইন্ডাক্টর সার্কিটে শর্ট পথের নিয়ে আচরণ করে, অ্যাকচুয়ালি সে শর্ট না, শর্টের নিয়ে আচরণ করে। যখন সে শর্ট হয় তখন সে কি করে? শক্তি সঞ্চয় করে হাফ ইনটু এল আই স্কয়ার সূত্র অনুযায়ী। এবং তার যদি আমি এই সার্কিটে যদি আমরা টাইম কনস্ট্যান্ট বের করতে চাই তাহলে এল বাই টোটাল আর টি নিতে হবে, কথা কি বুঝতে পারছেন? আর কেন সে শর্ট পথের নিয়ে আচরণ করে? কারণটা কি? মানে ফ্রিকোয়েন্সি শূন্য, যেহেতু ডিসি সার্কিট। আপনি এসি সার্কিট হইতো তাহলে কি সেই এই অনুযায়ী আচরণ করতো, ঠিক আছে? তখন কি আর শর্ট হইতো না, কথা কি ক্লিয়ার? তখন তো ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, অভ্যন্তরীণ কারেন্টটা যে জায়গায় থাকবে ওই লাইনের কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্ডাক্টর দ্বারা শর্ট। তাহলে আরেকটা শর্ট আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ইন্ডাক্টর দ্বারা শর্ট। আর 3 নাম্বার যে থিমটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমিটার দ্বারা শর্ট। কি দ্বারা শর্ট? দ্বারা শর্ট। এখন আমরা এমিটার দ্বারা কি করতে পারি? শর্ট করতে পারি। এমিটার দ্বারা কি করতে পারি? শর্ট করতে। আচ্ছা, এমিটার দ্বারা শর্ট কেন করতেছি বলেন তো?
আমি মানে অ্যাকচুয়ালি থিম আকারে বলতেছি, এমিটার দ্বারা শর্ট কেন বলতেছি, কারণ এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য না, মানে একবারে শূন্যর কাছাকাছি, মানে শূন্যই ধরা যায়, ঠিক আছে। তাহলে অ্যামিটার দ্বারা শর্ট যদি এটা যদি মানে রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এখন যদি আমরা একটা অ্যামিটার লাগাই দিই, লাগাইতে পারি না, তাহলে এই অ্যামিটারটা এই রেজিস্ট্যান্সটা কি করে দিবে, বাতিল করে দিবে। আবার এর যদি একটা অ্যামিটার লাগাই দিই, তাহলে বলেন কি হয়ে যাবে সেটা, এই অ্যামিটারটা এটাকে বাতিল করে দিবে, এটাকে বাতিল করে দিল, তাহলে টোটাল এটা লাগানোর কারণে কিন্তু এইটাও বাতিল করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে দুইটা অ্যামিটার কি একই পরিমাণ রিডিং দিবে, দুইটা অ্যামিটার কি করবে, একই পরিমাণ রিডিং দেবে। তাহলে অ্যামিটার কি করে, লাইনকে শর্ট করে দেয়, মানে লুটকে শর্ট করে দেয় এবং লাইনকে কি করে, কানেক্ট করে। এইরকম যখন করে সে তখন কি হিসাবে ব্যবহার করা হয়, মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে, সে তখন পরিমাপক যন্ত্র হিসাবে ব্যবহৃত হয়। কথা কি ক্লিয়ার? এখন আমার কথা হচ্ছে অ্যামিটারকে কেন সিরিজে প্যারালালে কেন সংযুক্ত করি না, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু চাকরিতে আসে অনেক সময়, অ্যামিটারকে সিরিজে ব্যবহার করা হয়, প্যারালালে কেন ব্যবহার করা হয় না, কারণটা কি? তার মানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এটা একটা সার্কিট খেয়াল করি, আচ্ছা ধরেন এটা 10 ওহম আর এনে মনে করেন 10 ভোল্ট আছে, ঠিক আছে। এখন এনে একটা আমরা এই অ্যামিটারের কাজ কি অ্যাকচুয়ালি মানে ভোল্টেজকে পরিমাপ করা, মানে কারেন্টকে পরিমাপ করা, কি বলেন? সাপোজ এটা রেজিস্ট্যান্স বললাম 0.001 অ্যাম্পিয়ার, মানে এই মানে ওহম, মানে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আমরা ধরে নিলাম আর ইকুয়াল টু 0.001 ওহম ধরলাম। হইতে পারে না? হইতে পারে কিনা? তাহলে দেখেন এই দুইটা কি প্যারালালে আছে না, তাহলে প্যারালালে কি ভোল্টেজ সমান, তাহলে বলেন অ্যামিটারের কারেন্টটা কত, 10 ভাগ কত 0.001, তাহলে দেখেন তো কত আসে, 10⁴ অ্যাম্পিয়ার। কি বলেন দেখেন, আপনারা দেখেন ক্যালকুলেটরে করে এটা আসতেছে 10,000, কি বলেন? আচ্ছা এখন একটা মিটার, এখন এই মিটারটাতে আমি মানে প্যারালালে না দেখে সিরিজে ব্যবহার করব, তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে কত 10 ওহম আর এটাকে আমরা 0.001। তাহলে দেখেন কারেন্টটা কত লেখা যায়, 10 ভাগ কত 10 প্লাস কত 0.001, তাহলে দেখেন প্রায় 0.9999 প্রায় 1 লেখা যায়, অ্যাপ্রক্সিমেটলি কত লেখা যায় বলেন, 1 এম্পিয়ার। এখন এই একটা এমিটার দ্বারা যদি 10,000 এম্পিয়ার পরিমাণ মেজার করা হয়, তাহলে 10,000 এম্পিয়ার পরিমাণ কারেন্ট যদি সার্কিট থেকে প্রবাহিত হয়, তাহলে এই এমিটারের অস্তিত্ব থাকবে? আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এই জন্য এই মিটারটা দেখেন, সার্কিট কিন্তু একটাই, এই মিটারটা প্যারালালে লাগায় যদি সিরিজে লাগায় কত এম্পিয়ার কারেন্ট যায়, তাহলে কি মানে মিটারের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে। এই জন্য মিটারকে সিরিজে না লাগায় কিসে মানে প্যারালালে না লাগায় কিসে লাগাইতে হয়, যদি ব্যাখ্যা দেয় তাহলে এটা কোনো একটা সার্কিট ব্যাখ্যা দিতে পারবেন না। কথা কি ক্লিয়ার? তাহলে এই অ্যামিটার দ্বারাও কি করতে পারি, আমরা শর্ট করতে পারি। তো কখন শর্ট হবে, যখন এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি থাকবে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি থাকবে, শূন্য থাকবে। ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি থাকবে, শূন্য থাকবে। এখন কথা হচ্ছে এই অ্যামিটারের রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা শূন্য না, কিছু পরিমাণ রেজিস্ট্যান্স আছে, এর জন্য কি একটা ত্রুটি হবে না? কি বলেন? অ্যামিটারের রেজিস্ট্যান্সটা শূন্য, ঠিক আছে, অ্যামিটারের রেজিস্ট্যান্সটা কি শূন্য, কিন্তু এই শূন্য হওয়ার কারণে মানে একান্ত শূন্য যখন হয়ে যাবে তখন সে মানে শর্ট করে দিবে। আর যখন শূন্য না, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, কারণ আমরা একুরেসিভাবে যন্ত্রপাতি তৈরি করতে পারি না, রেজিস্ট্যান্স কিছু থাকবে, তাহলে কি এটার ভিতর এই রেজিস্ট্যান্সের কারণে এটার ভিতর দিয়ে কি করবে, কারেন্ট ফ্লো হবে। কি বলেন, কারেন্ট ফ্লো হবে না? তো এটার জন্য কি একটা ত্রুটি হবে না? তাহলে সেই ত্রুটিটা বের করার ফর্মুলা হচ্ছে এরর, এটা কিন্তু লাগবে। হ্যাঁ, এরর বা ত্রুটি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে সার্কিটে মানে আই মাইনাস আই প্রাইম, ঠিক আছে, মডুলাস ডিভাইডেড বাই আই, ঠিক আছে, পুরোটা একসাথে মডুলাস দেওয়া যায় কিন্তু কি পার্সেন্টেজ অফ 100। তার মানে কি বুঝলেন, মানে এই আই প্রাইমটা হচ্ছে ত্রুটি থাকার কারণে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর এই আইটা হচ্ছে ত্রুটি ছাড়া কারেন্ট। মানে একটা নর্মাল একটা সার্কিট দিছে, এই সার্কিটের মানে এমিটারের রেজিস্ট্যান্স ছাড়া, আমার কথা বোঝেন, এই আইটা হচ্ছে এমিটারের রেজিস্ট্যান্স ছাড়া কারেন্ট, আর এই আই প্রাইমটা হচ্ছে
মানে যখন আমি একটা রেজিস্ট্যান্স সংযুক্ত হয়ে যাবে, এমিটারে একটা রেজিস্ট্যান্স থাকবে, এই অবস্থায় আরেকটা কারেন্ট ফ্লো হবে, মিটার দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো হবে না? হ্যাঁ। সাপোজ মনে করেন এরকম একটা সার্কিট আছে, সাপোজ ধরেন এই যে একটা সার্কিট, এর এমিটার একটা রিডিং আমরা বের করব, এটা যে রিডিংটা সেটি হচ্ছে আই, এটা তো টোটাল কারেন্ট রিডিং দিব ওই জায়গায়, হ্যাঁ এই জায়গাতে দিচ্ছে, ঠিক আছে। এখন আমি পরবর্তীতে এই রিডিংটা আমরা এমিটারকে অনেক সময় এইভাবে এই প্রতীক দ্বারাও আমরা বের করি। সাপোজ এই সার্কিটটা, এখন এটা এমিটার, এখন এই এমিটারের রেজিস্ট্যান্স ছিল 0, এখন এই এমিটারটা সংযুক্ত করছে যেটা 0.2 মানে 2 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এই অবস্থায় এই এমিটার দিয়ে আরেকটা কারেন্ট যাবে না, এই কারেন্টটা হচ্ছে আই প্রাইম। বোঝা গেছে না? যায় নাকি? তাহলে এটা ত্রুটি মানে রেজিস্ট্যান্স ছাড়া কারেন্ট, আর এটা ত্রুটি সংযুক্ত কারেন্ট, এই দুইটার পার্থক্য আর পূর্বে যে কারেন্টটা ছিল এটার অনুপাতটা হচ্ছে কি এরর। এই মানে যে ডিভাইসটা থাকবে বা যে সার্কিটটা থাকবে সেই সার্কিটের এররটা হচ্ছে এরকম দুইটা থাকবে নাকি? একটা হচ্ছে কি না না সার্কিটের সেম একই প্রশ্ন, মানে একটা হচ্ছে নরমাল মানে ভাবে এমিটারের রিডিংটা আমরা বের করলাম। এখন আমাকে বলছে যদি এমিটারের রেজিস্ট্যান্স 0.2 ওহম হয়, তাহলে এই এমিটারটা যদি এই সার্কিটে ব্যবহার করি মানে একই স্থানে, তাহলে কি পরিমাণ ত্রুটি সংঘটিত হবে? কথা বুঝেন নাই? বুঝছি। তাহলে কি আপনি ওই যে আগে একটা ত্রুটি ছাড়া মানে রেজিস্ট্যান্স ছাড়া একটা কারেন্ট আপনি বের করবেন, আবার রেজিস্ট্যান্স সংযুক্ত করে আরেকটা কারেন্ট বের হবে, তাহলে এই দুইটার অনুপাত করে প্রথমটার দ্বারা ভাগ করে দিবেন, ভাগ করে শতকরা দেখায় দিলেন এত পার্সেন্ট ত্রুটি হলো। ঠিক আছে? কথা কি ক্লিয়ার? আই প্রাইম হলো যে এমিটারের কতদিন কারেন্ট থাকে। আরে ভাই আই প্রাইম ওই এমিটারের কারেন্ট, আইও এমিটারের কারেন্ট, দুইটাতে মিটারের কারেন্ট। হ্যাঁ, বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে একটার মধ্যে রেজিস্ট্যান্স থাকবে আর একটার মধ্যে রেজিস্ট্যান্স থাকবে না। কারণ রেজিস্ট্যান্স থাকলে মানে রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে সেটা মানে এক্সাক্ট মিটার। আমার কথা বুঝা নাই? ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য থাকে, ঠিক আছে, তাহলে এই মিটারটা কি ভালো, ঠিক আছে। এখন যদি রেজিস্ট্যান্স থাকে সেই মিটারটা কি ভালো না। কেন ভালো না? আরে ভাই একুরেট মানের জন্য না, তার ভিতরে সে ড্রপ করে নেবে। সে যদি আমি 10 ভোল্টের সাপ্লাই দিচ্ছি, 10-এর মধ্যে যদি আমি 2 খায়া বাকিটা দেই পাঠাই, তাহলে আমার এই ডিভাইসের কোনো দাম আছে? আমি তো কাউকে সাপ্লাইও দিব না কিছু, জাস্ট আমি খালি মেজার করবো। সাপোজ এটা হচ্ছে ওই যে বিরা ইয়াও আছে না, মানে বানর রুটি ভাগ করার যে সিস্টেম না, ওই দুইজনকে ভাগ করে দিবে। কথা বুঝছেন? এখন মাঝখানে যখন কারো একটু কম হয় সে খাইতে খাইতে সে নিজে খায় শেষ করে দেয়, তাইলে কি যে দুইজনে ভাগ করে নেওয়ার কথা ছিল সেই দুইজন কি পিওরলি পাবে? পাবে না। তাইলে কি মাঝখানে মানে প্রবলেমটা ঘটলো মানে কি ধারণা করলো যে দুইজন থেকে ভাগ করেছে, যেটা খাইয়া নিছে আগে যেটা টোটালটা ছিল দুইটার অনুপাত করলে সেটা কি হয়ে যাবে, মানে এই পরিমাণ সে কি করছে, খাইছে। কথা বলছেন? মানে এইটা হচ্ছে এই পরিমাণ সে সুদ কথা দিচ্ছে, যার ত্রুটিটা এই পরিমাণ ছিল। এটা হচ্ছে ওই যে বানর রুটি ভাগ করার মতো, একটা হচ্ছে মানে বানর ছাড়া যে মানে যেটা ভাগ করে পাইতো এইটা, আবার হচ্ছে যে বানর সহ বানর লাগাইয়া দিছে, খাওয়ার পরে যেটা পাইলো দুজনে ওই দুটোর অনুপাত করবেন আর পূর্বেরটা দ্বারা কি করে দেবেন, ভাগ করে দেবেন, তাইলে ত্রুটিটা হয়ে যাবে। সেটা হচ্ছে কি এমিটার এরর। ঠিক আছে? এটাকে বলা হয় এমিটার এরর বা ত্রুটি। ঠিক আছে? এটা ছিল নর্মাল সিরিজ প্যারালাল ছিল মানে নর্মাল শর্ট পথ। ঠিক আছে? মানে শর্ট পথ চিনিবার উপায়। ঠিক আছে? এইগুলো ছিল কি শর্ট পথ চিনিবার উপায়। এখন যে জিনিসটা আলোচনা করব, তাহলে এটার মধ্যে মানে শর্ট পথ চিনিবার উপায়ের মধ্যে কয়টা সূত্র আমরা শিখলাম? দুইটা না, অনেকগুলো শিখছি। ঠিক আছে? আচ্ছা আমরা একসাথে লিখে দেবো। এখন হচ্ছে মানে ওপেন পথ চিনিবার উপায়। ঠিক আছে? ওপেন পথ চিনিবার এগুলো বইয়ে লেখা আছে। ঠিক আছে? চিনিবার উপায়, কিন্তু আপনাকে জাস্ট বোঝানোর দরকার, এই জন্য আমি বুঝাই দিচ্ছি। সবগুলাই মানে একটু সিরিয়ালে পাবেন। আমি একবারে খাঁটি বাংলা ভাষায় সুন্দর করে লিখে দিচ্ছি। ঠিক আছে? বইয়ের মধ্যে আছে, ওখান থেকে দেখে নেবেন। এখন এটার থেকে যে জিনিসটা হচ্ছে একটা নর্মাল ওপেন পথ, নর্মাল ওপেন পথ। তাহলে নর্মাল ওপেন পথটা কিরকম সার্কিটটা যদি আমরা একটু চিন্তা করি, মূল কথা হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে? সাপোজ আমি সার্কিটে এরকম রাখলাম, এটা ধরেন R1 R2 R3 R4 R5 R6।
দেখেন খেয়াল করেন, বুঝেন, এই যে একটা ওপেন পথ তৈরি করে রাখলাম, বলেন এই ওপেন পথটা কি এই দুইটা কি সার্কিটের সাথে কানেক্ট করবে? না। এই ওপেন পথটা কি এই সার্কিটের সাথে কানেক্ট করবে? না। এর কি করবে? কানেক্ট করব, এটা তো কারেন্ট যাবে, এটা তো কারেন্ট যায়, এটা কি কারেন্ট, এটা কি বাদ দিয়ে দিবে? এই R2 কি বাদ দিয়ে দিবে? বাদ দিবে না। তার মানে ওপেন পথের জিনিসটা আমি বুঝাইতেছি, কোনো সময় সংযোগ করবে, কোনো সময় কি করবে, বাদ করে দিবে। তাহলে এই ওপেন পথটা কি এই দুইটা রেজিস্ট্যান্সকে বাতিল করে দিছে, এই ওপেন পথটা কি এইটাকে কি কানেক্ট করে দিছে না? হ্যাঁ। এখন যে ওপেন পথ না দেখে যদি শর্ট থাকতো তাহলে কি বাতিল করে দিত না? তাহলে ওপেন পথের কাজটা বুঝতে পারছেন, লুটকে বাতিলও করতে পারে, শর্টও করতে। কখন বাতিল করবে? যখন ওইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই দুইটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই দুইটা কি বাদ। এইটার ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে, যে ওপেন না থেকে যদি শর্ট থাকতো তাহলে কি কারেন্ট যাইতো? তাহলে ওপেন পথের কাজটা হচ্ছে কি লুটকে বাতিল করতে পারে, মানে সংযোগও করতে পারে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটাকে এই যে জিনিসটা নাম দিলাম, এই নামটাই হচ্ছে কি, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? এই দুইটা সিরিজ এটার সাথে প্যারালাল, তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কি হইলো, মানে R2 প্লাস R4, আর এটার সাথে প্যারালাল কত বলেন? R3 প্লাস কত? R1। ওটাকে ক্লিয়ার? এই ওপেন পথটার নাম দিলাম কি আমরা, নরমাল ওপেন পথ। এই ওপেন পথটার নাম দিলাম কি, নরমাল ওপেন পথ। এখন হচ্ছে ক্যাপাসিটর দ্বারা ওপেন। 2 নাম্বার যে ওপেন পথটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ক্যাপাসিটর দ্বারা ওপেন। তাহলে ক্যাপাসিটর দ্বারা ওপেন, তাহলে ক্যাপাসিটর দ্বারা ওপেন মানে জিনিসটা হচ্ছে, যদি ডিসি সার্কিটে, যদি ডিসি সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয়, তবে তা ওপেন পথে নিয়ে আচরণ করে। লেখা বোঝা যায় তো নাকি? জি। আচ্ছা, যদি ডিসি সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয় তবে তা ওপেন পথের নেই আচরণ করে। তার মিনিংটা কি? তাহলে ওপেন আর ইন্ডাক্টর কিন্তু শর্ট পথের নেই আচরণ করছে, সে ওপেন পথের নেই কেন আচরণ করে? তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটরের প্রতীক, এটা হচ্ছে সি, এর যে বাধাটা আছে সেটা কি xc। তাহলে xc = 1/j অফ ওমেগা c অথবা 1/j অফ 2π fc। যেহেতু f শূন্য তাহলে 1/j অফ 2π ইনটু 0 ইনটু কত c, তাহলে 1/0 মানে কি অসীম, ইনফিনিটি। কি বলে? যেহেতু তাহলে ইন্ডাক্টরের বাধাটা যেহেতু অসীম, তাহলে এটা যে আমি ইন্ডাক্টরটা যদি ব্যবহার করি তাহলে কি সে কি কিসের মতো আচরণ করবে? কারেন্ট প্রবাহিত মানে করতে দিবে না। ওপেন পথে নিয়ে আচরণ করবে, কারণ তার ভিতর দিয়ে কারেন্ট যাবে না। যেহেতু কারেন্ট যাবে না তার মানে কি সে ওপেন। ঠিক আছে, সে কি ওপেন। তাহলে ইন্ডাক্টর যখন ব্যবহার, ক্যাপাসিটর যখন ব্যবহার করবো তো ওপেন নিয়ে আচরণ, সে ওপেন বাট তার ভিতরে কি করবে? একটা শক্তি সঞ্চয়, ক্যাপাসিটেন্স তো আছে, এর জন্য কি সে একটা শক্তি সঞ্চয় করবে। তাহলে এইটা যদি ক্যাপাসিটর যদি মানে থাকে, এইটার যে টাইম কনস্ট্যান্টটা আমরা পাই, টাইম কনস্ট্যান্ট যেটা আমরা পাই সেটা হচ্ছে মানে টাউ ইকুয়াল টু RC, মানে টোটাল রেজিস্ট্যান্স ইনটু ক্যাপাসিট্যান্স। এটা কিন্তু সূত্রটা অনেক সময় দিতে পারে, এমসিকিউ এর মধ্যে থাকে, রেজিস্ট্যান্স এত ইন্ডাক্ট্যান্স এত, তাহলে টাইম কনস্ট্যান্ট কত R ইনটু C গুণ করে দিলে হয়ে যাবে। আর এটা কি L ভাগ কত R, ঠিক আছে, ওটা হচ্ছে L ভাগ কত আর এটা হচ্ছে RC। আচ্ছা, এর যে শক্তিটা সঞ্চয় করে, তাহলে স্টোরেড এনার্জি W ইকুয়াল টু কত লেখা যায়? R ইনটু CB স্কয়ার। ওইটার মধ্যে কি ছিল? হাফ ইনটু LI স্কয়ার, আর এটার মধ্যে কি হবে? হাফ ইনটু CB স্কয়ার। কারণ এটার মধ্যে ওপেন হইলে তার মধ্যে কি পাবো? ভোল্টেজ পাবো। তার মানে জিনিসটা হচ্ছে এইটা আমরা সার্কিটে যদি আলোচনা করতে চাই, এই যে একটা ক্যাপাসিটর থাকবে আর এনে কি থাকবে বলেন? একটা ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে, এটা যেহেতু সি থাকবে তাহলে এটা যেহেতু ওপেন, তাহলে এটার ভোল্টেজটা পাইব কিনা? এই ভোল্টেজটা কোন ভোল্টেজটা হবে? এইটার ভোল্টেজ। আর এই ভোল্টেজটা কোনটা হবে? এটার ভোল্টেজ। তাহলে কি সঞ্চিত শক্তি বের করতে পারবো হাফ ইনটু সিবি স্কয়ার। তো এটাই হচ্ছে আমরা নাম দিচ্ছি কি ক্যাপাসিটর দ্বারা ওপেন। যদি ডিসি সার্কিটে আমরা ক্যাপাসিটর ব্যবহার করি তবে তা ওপেন পথে নিয়ে আচরণ করবে। তবে তা কি কিসের নিয়ে আচরণ করবে? ওপেন পথ। অ্যাকচুয়ালি সে কিন্তু ওপেন না, মানে জিনিসটা হচ্ছে লোকটা পাগল না, কিন্তু পাগলের মতো আচরণ করে। ক্যাপাসিটর ওপেন না কিন্তু ওপেনের মতো আচরণ করতেছে। কথা কি ক্লিয়ার? তাহলে যখন সে ওপেনের নিয়ে আচরণ করতেছে, কেন করতেছে? ফ্রিকোয়েন্সি শূন্য, বাধা ইনফিনিটি। ঠিক আছে, যেহেতু
বাধা ইনফিনিটি, যে মানে কারেন্ট ফ্লো হচ্ছে না, কিন্তু তার ভিতরে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। যেহেতু ভোল্টেজ ড্রপ হবে, তার কি হবে, শক্তি সঞ্চয় হবে। তার শক্তি সঞ্চয় সূত্র কি, W = F × CV²। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এটার নাম দিলাম কি, ক্যাপাসিটর দ্বারা ওপেন। এখন আরেকটা হচ্ছে এমিটার দ্বারা আমরা কি করছিলাম বলেন, এটা ধরে শর্ট ছিল। শর্ট করছিলাম। আর এখন তাহলে আমরা আরেকটা জিনিস আসতে পারি, সেটা কি, ভোল্টমিটার। ভোল্টমিটার দ্বারা কি হবে, ওপেন। ওপেন। ভোল্টমিটার দ্বারা ওপেন, ঠিক আছে। মিটার দিয়ে কি হয়? ভোল্টমিটার দ্বারা ওপেন। তাহলে কেন সে ভোল্টমিটার দ্বারা আমরা ওপেন? তাহলে এখন আমরা ক্যাপাসিটর ব্যবহার না করে কি করতেছি, ভোল্টমিটার ব্যবহার করতেছি। বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, অসীম। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি, যখন সে অসীম থাকবে তখন সে কি, ওপেন। ওপেন। এখন যদি অসীম না থাকে, যদি কিছু রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি এটা কাউন্ট হবে না? এরর। কি বলেন, কাউন্ট হবে, কিন্তু সেটা কি হবে, এরর তৈরি করতে পারবে। তাহলে ভোল্টমিটার কেন ওপেন হইলো বুঝতে পারছেন তো নাকি? এখন হলো ভোল্টমিটার, এটা একটা ভোল্টমিটার দিলাম, তাহলে এই রেজিস্ট্যান্স গুলো কি বাদ না, এই রেজিস্ট্যান্সটা কি ভোল্টমিটার দেওয়ার কারণে বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে যাবে না ভোল্টমিটারের কারণে? না। হ্যাঁ, এটা বাতিল হবে না, ঠিক আছে, এটা বাতিল হবে না, এটা সংযোগই থাকবে। বা জাস্ট সে কি করবে, মেজার করবে, ভোল্টেজটা কি করবে, মেজার করবে। কিন্তু এই ভোল্টমিটারটা এই দুটারে কি করে দিবে, বাতিল করবে। ইন কেস যদি এটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি বাতিল হবে না, বাতিল হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কখন বাতিল হবে, যখন রেজিস্ট্যান্স দেওয়া থাকে তখন আর বাতিল না, কাউন্ট হবে, নরমাল সিরিজ প্যারালালের মতো কাউন্ট হবে। যদি রেজিস্ট্যান্স না থাকে, তাহলে কি হবে,